লিটল সেন্ট জেমস একটি দ্বীপ, যে দ্বীপে সূর্য ওঠে রোজই, কিন্তু সে আলো দূর করতে পারে না দ্বীপের অন্ধকার, কারণ ভয়ঙ্কর পাপের এক অন্ধকারাচ্ছন্ন রাজ্য সেটি। ক্যারিবিয়ান সাগরের নীল জলের মাঝে এক টুকরো ভূমি, সাদা বালির সৈকত, দূর থেকে দেখলে মনে হয় বিলাসিতা, স্বাধীনতা আর সুখের প্রতীক। কিন্তু এই দ্বীপের ভেতর লুকিয়ে ছিল এমন এক কালো অধ্যায় যা পৃথিবীর সভ্যতার ইতিহাসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বাহির থেকে স্বর্গ সদৃশ এই দ্বীপটি মূলত ছিল একটি কারাগার, যেখানে প্রতিধ্বনিত হতো শিশু কিশোরীদের আর্তনাদ। আর সেই কারাগারের পাহারাদার ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষরা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি মারুফ আলামিন আপনাদেরকে জানাতে যাচ্ছি পৃথিবীর ইতিহাসের অন্যতম এক বর্বরতার গল্প। লিটল সেন্ট জেমস দ্বীপের মালিক ছিল জেফ্রি অ্যাপস্টেইন। অ্যাপস্টেইন কোনো সাধারণ অপরাধী ছিল না। সে আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে, এমনকি ইউরোপ থেকেও শিশু কিশোরীদের ধরে নিয়ে আসতো তার দ্বীপে, যাদের প্রায় সবারই বয়স ছিল 16-এর নিচে। সে যেই প্রাইভেট জেটে করে শিশুদেরকে নিয়ে যেত, এটি পরিচিতি পায় ললিতা এক্সপ্রেস নামে। কখনো স্কলারশিপের প্রলোভন দেখিয়ে, কখনো স্পা সার্ভিস কাজের জন্য, এমনকি জোর করেও ধরে আনা হতো অনেককে। তারপর চলতো অবর্ণনীয় যৌন অত্যাচার। শিশুগুলোর ভাগ্যে এমন পরিণতি হতো যা সাধারণ একজন মানুষ কল্পনাও করতে পারবে না। অ্যাপস্টেইন কাজগুলো একা করতো না। তার প্রাইভেট জেটে করে ওই দ্বীপে যেত বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, রাজপরিবার, বিলিয়নিয়ার, হলিউড সেলিব্রিটি, বিশ্বব্যাংকের ঘনিষ্ঠ মুখ। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হলো বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, মাইকেল জ্যাকসন, নরেন্দ্র মোদী, ইলন মাস্ক, বিল গেটস সহ মুখোশধারী সব সেলিব্রিটি। অ্যাপস্টেইন ছিল তাদের সবার বন্ধু, কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের বন্ধু? তার হাতে ছিল এমন ক্ষমতা যা অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের থেকেও বেশি ভয়ঙ্কর, কারণ অ্যাপস্টেইন জানতো সবার গোপন কথা। ওই দ্বীপের প্রতিটি ইঞ্চি ধরা পড়তো সিসি ক্যামেরায়। তাই বিকৃত যৌন পার্টির সব রেকর্ডই অ্যাপস্টেইনের কাছে ছিল, যা দিয়ে সে সবাইকে ব্ল্যাকমেল করে ক্ষমতায় থেকেছে দীর্ঘ সময়। সে ছিল ধরাছোঁয়ার বাইরের একজন মানুষ। সম্প্রতি সময়ে আলোচনার কেন্দ্রে রয়েছে অ্যাপস্টেইন ফাইল। অ্যাপস্টেইন ফাইল বলতে বোঝায় সেসব নথি, ইমেইল, ফ্লাইট লগ, আদালতের কাগজপত্র আর সাক্ষ্য, যেখানে সবিস্তারে উঠে এসেছে এমন পাপকর্মের কথা। কার সাথে কে ছিল, কোথায় কতবার সেই দ্বীপে যাওয়া হয়েছিল, সব। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এগুলো কোনো কল্পকথা নয়, সব কিছু প্রমাণসহ। 2019 সালে নিউ ইয়র্কের জেলে অ্যাপস্টেইনের লাশ পাওয়া গেলে এটিকে আত্মহত্যা হিসেবে প্রকাশ করা হয়, কিন্তু একই দিনের সিসিটিভি নষ্ট, গার্ডদের ঘুমিয়ে থাকা এটাই প্রমাণ করে যে এটা ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ উপর মহলের মানুষ চায়নি আড়ালে থাকা নামগুলো সামনে আসুক। ইউরোপ আমেরিকার যাদেরকে আমরা সভ্যতার রক্ষক হিসেবে জেনে এসেছি বহুদিন ধরে, তাদেরই আসল রূপ সামনে এসেছে অ্যাপস্টেইন ফাইল প্রকাশের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অ্যাপস্টেইন ফাইলই কি সব, নাকি এরকম আরও অনেক কুকীর্তি লুকিয়ে রেখেছে ওই এলিট ক্ষমতাবানরা? এই প্রশ্ন রেখেই শেষ করছি আজকের ভিডিও।